যা যেভাবে মন চায় নামাজ পড়েন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিয়েন না। আমার নবীর শানে শব্দ চয়নে বড় সাবধান। আমি আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান দেখাই নাই, এশকের ঈমান। আপনি আমাকে আমি এখানে কারো পক্ষ থেকে আসি নাই। আপনি নিরপেক্ষভাবে, যারা আমাদের লোক আছেন, নিরপেক্ষভাবে দেখেন ভাই, আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই তো, এটা আপনি যা মন চাই নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর শানে যদি এতটুকুন পরিমাণ অসুবিধা হয়, আমাদের গায়ে আগুন লেগে যায়, গায়ে আগুন লেগে যায়। সে যেই হন, আমরা পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাব যদি আমার নবীর গায়ে এতটুকু আঁচড় লাগে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর শানে বেয়াদবির এক বাদ, যার যা মন চায়, কখনো আমার নবীর মা বাবাকে নিয়ে, কখনো আমার নবীর এলম নিয়ে, কখনো আমার নবীর হাদিস নিয়ে, কখনো আমার নবীর উম্মতের মাযহাব নিয়ে, যার যা মন চায়। আমার নবী আখেরি নবী না, আমার নবী পরও নবী আসবে, যার যা মন চায় বলে যাচ্ছে। আমার নবীর আলে বাইতের উপর, আমার নবীর সাহাবায়ে কেরামের উপর, আমার নবীর উম্মতের আউলিয়া কেরামের উপর বেয়াদবির এক বাজার গরম। কিসের উপর ভিত্তি করে? দুইটা জিনিসের উপর ভিত্তি করে, বেদাত এবং শিরক। এই দুইটা জিনিসকে ঢাল বানিয়ে আমেরিকা, ইংল্যান্ড, আমাদের পুরো বিশ্বের উপর দুইটা জিনিসকে ঢাল বানিয়েছে, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস, মানবাধিকার, গণতন্ত্র। ও ফিলিস্তিনের মধ্যে এখন কি হইতেছে? এটা মানবাধিকার, এখানে অসুবিধা নেই, এখানে মানবাধিকারের কারণ ওগুলো মানবই না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ঢাল। এটা কি ঢাল? ডেমোক্রেসি, হিউম্যান রাইটস। আমরা এগুলা থেকে বের হই। মাঝে মধ্যে আমার ইচ্ছা করে, কাশ আমাদের যদি থাকতো শক্তি, চোখে চোখ রেখে বলতে পারতাম, হ্যাঁ, যে ডেমোক্রেসি শিক্ষা দিতে হবে না। আপনার কাছ থেকে আমি ডেমোক্রেসি শিক্ষা নিতে হবে না, আপনার কাছ থেকে মানবাধিকারের শিক্ষা নিতে হবে না। Let us define, okay? Let us define ourselves based on our culture, customs and our morality, our ethical values. আপনি কে? Who are you to teach me? আমি আপনার কাছে কেন শিখতে যাইবো? আমার কি কোনো অসুবিধা আছে? আপনি কোন পুকুরের মাছ? কিন্তু এই কথাগুলো চোখে চোখ রেখে বলার মতো কেউ নাই। দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ সেই ধরনের কিছু বেনিয়াজ মানুষ আমাদেরকে দান করুক। আমি সেটা জিয়াউর রহমান হোক, সেটা শেখ মুজিবুর রহমান হোক, জাতির পিতা শেখ। আমি একবার কিছুদিন আগেও দেখছি ভিডিওটা, দিল ভরে যায় না। উনি বিবিসি সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছেন, পায়ের ওপর পা তুলে এভাবে বসছে, ওই চুরুট একটা আছে না, এটা মুখের মধ্যে। এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি বুঝাইতে চাচ্ছেন এত গরিব মনে করিস না আমারে। সিনার ভিতরে যদি সততা থাকে, দাপট থাকে। আপনারা বুঝতে পেরেছেন? আমার দিল ভরে গেছে জিনিসটা দেখে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে চোখে চোখ রেখে কথা বলা, এই জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো এরা কি করে? মানবাধিকার শিখাইতে আসে, এগুলা করে আমাদের এখানে যত ধরনের অরাজকতার সৃষ্টি, সবকিছু হচ্ছে। আবার একই জায়গার মধ্যে আমাদের এই ভাইয়েরা আল্লাহ রাসূলের শানে, আউলিয়ায়ে কেরামের শানে, আউলিয়ায়ে কেরাম বলতেই বেদাতি। কেন জানেন? কারণ পৃথিবীকে ধরে রাখার জন্য শক্তিশালী প্যারেক হচ্ছে পাহাড়। প্যারেক কে? পাহাড়। আপনি পাহাড় কাটবেন, পৃথিবীর প্যারেক তুলে ফেলার মতো। অনুরূপ ভাবে ঈমানের প্যারেক হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। আপনি আউলিয়ায়ে কেরামের দরবারে যাবেন, চার্জড আপ হয়ে যাবে। আমি এক জায়গার মধ্যে ছিলাম, আমাকে আমাদের কমি ঘরানার আলেম বলতেছেন, এটা না এরকম হয় না তো হুজুর। আল্লাহ আমার সাথে আসেন, আমি আপনাকে মাজারে নিয়ে যাব। যদি আপনার ভিতরে চার্জ আপ না হয়, আমি মাজারের ওলিকে জিজ্ঞেস করব, কেন করলেন না চার্জ? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিরা কি মারা যায়? মারা যায়। আমি ওনারও জিজ্ঞেস করছি, মারা যায় মনে করে? হুজুর মারা যায় না তো। আমরা মারা যাইলে সূরা ৩-এর মধ্যে আল্লাহ কি বলেছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ তাদের প্রতিদান রেখেছে, যেই প্রতিদান কখনো বন্ধ হবে না। গায়রে মামনুন মানে গায়র মাকতু, বন্ধ হবে না। তো প্রতিদান বন্ধ হবে না, কিন্তু প্রতিদান যাকে দিবে উনি বন্ধ হয়ে যাবেন। এটা তো কমন সেন্স। এগুলো বোঝার জন্য অনেক বড় জ্ঞানী হইতে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো আলেম ওলামা না। কিন্তু আমাদের জাতিকে মিসগাইড করা হচ্ছে। ছেলেরা, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা মা বাবাকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, তাদের সামনে যদি আপনি নবীকে একেবারে আমাদের কাছে নিয়ে আসেন, তো তারা আমার নবীর সম্পর্কে বেয়াদবির শুরু করবে না? এই ঘটনাটা জাতির মধ্যে ঘটছে। কিন্তু আপনি কোরআন সম্পর্কে সামান্য পরিমাণ কথা বললে
আপনি গুস্তাখ হয়ে যান। কিন্তু কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর শানে রাত দিন বেয়াদবি করে আপনি শাইখুল হাদিস থেকে যান। এই জায়গার মধ্যে আমরা চাই যে কেউ, আমার ভাই, আমি জানি আপনি আমার অনেক কথার সাথে দ্বিমত পোষণ করবেন, কোনো অসুবিধা নাই, তো কোনো অসুবিধা নাই। আমি না নবী, না বলি, না আলেম, দ্বিমত পোষণ করেন, কিন্তু এই জায়গাটা দ্বিমত পোষণের জায়গা না, আমার নবীর এশকের জায়গা। যা যেভাবে মন চায় নামাজ পড়েন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিয়েন না। আমার নবীর শানে শব্দ চয়নে বড় সাবধান। আমি আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান দেখাই নাই, এশকের ঈমান। আমার নবীর সাহাবায়ে কেরাম করতেন কি দেখেন। এই সাহাবায়ে কেরাম, হে মানুষ, আজকে কোন দিন সব সাহাবী জানেন। আজকে জিলহজ ইয়মে আর উকুফে আরাফার দিন। সমস্ত সাহাবী, লক্ষাধিক সাহাবী, খোলাফায়ে রাসূল বসা, আশারায়ে মুবাশশারা বসা, জলিলুল কদর সাহাবী রাসূল বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফকিহ সাহাবী বসা। সবার জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং রসুল অনেক বেশি জানেন। কোন সাহাবীর কোনো জবাব নাই। আমার নবীর প্রতি এই আদব দেখানোর নাম সুন্নিয়ত। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, কোনো প্রতিষ্ঠানের নাম না, সুন্নিয়ত একটা আকীদার নাম।